হ্যালো প্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের নিজের পড়াশোনার চ্যানেল ম্যাথস বাই অবকারে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাতের মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই ভিডিওতে প্রতিটি প্রশ্ন শুধু সমাধান হয়, কেন এই স্টেপটি লিখেছি, কোন জায়গায় বেশি বেশি ভুল হয়, কিভাবে লিখলে পরীক্ষায় পুরো নাম্বার পাওয়া যায়, সব কিছু সহজভাবে বিশ্লেষণ করা হবে। একবার মন দিয়ে দেখলেই যথেষ্ট, কারণ এই ক্লাস শেষ হলে অনুপাত ও সমানুপাত তোমার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাই প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 2008 সালের কোশ্চেন। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর কোশ্চেন বলেছে এ ইস টু বি। কোশ্চেনটি পড়েছে 2008 সালে। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় এ ইস টু বি সমান হচ্ছে বি ইস টু সি হলে দেখাতে বলেছে, দেখাও যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইস টু বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান বলেছে এ ইস টু কি বলেছে সি। তাহলে এ ইস টু বি সমান বি ইস টু সি হলে দেখাও যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইস টু বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ ইস টু কি সি। তাহলে কি ধরবো আমরা, প্রত্যেক ক্ষেত্রে কি ধরবো আমরা, কি ধরে নেবো তাহলে নাকি সলিউশন। তাহলে ধরি এ বাই বি সমান হচ্ছে কি তাহলে বলো তো বি বাই সি সমান কি কে, পাশে কি কে, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক বা কে একটি বাস্তব সংখ্যা, যেখানে যেখানে কে একটি বাস্তব সংখ্যা, কে একটি বাস্তব সংখ্যা, ধরো কে একটি বাস্তব সংখ্যা এবং কে নট ইকুয়াল টু কি জিরো। ঠিক আছে, তাহলে এ বাই বি সমান কে হলে এ সমান করতে হবে। তাহলে এ বাই বি সমান যদি কে হয়ে যায় তাহলে বলো আমাকে এ সমান কি হবে, তাহলে বি কে। আশা করছি বুঝতে পারছো। তাহলে একই রকম বি সমান কত হবে, সি কে। তাহলে এ সমান এ বাই বি সমান কে হলে এ বাই বি সমান কে হলে এ সমান বি কে, একই রকম বি বাই সি সমান কে হলে বি সমান কি, তাহলে সি কে। তাহলে দেখো এখানে বি এর মান অলরেডি কিন্তু মজুদ আছে এখানে। ঠিক আছে, কাজ কি তাহলে এ বি এর মান এখানে বসাতে পারি। তাহলে এ সমান হচ্ছে সি কে ইন্টু কে, তাহলে কত হবে এ সমান কত হবে সি কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান কত পেলাম সি কে স্কোয়ার, আর বি এর মান কত পেলাম সি কে। তাহলে অবশ্যই এটা বি এর এই যে এর মান এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চেয়েছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইস টু বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে সলিউশন বাম পক্ষ, তাহলে বাম পক্ষ লিখে দিতে হবে বাম পক্ষ। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইস টু বি প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে মানগুলো বসিয়ে দিই তাহলে নাকি। তাহলে এ এর মান কি, তাহলে এ এর মান হচ্ছে সিকে স্কোয়ার, তাহলে সিকে স্কোয়ার। বি এর মান কি তাহলে সিকে তার কি হোল স্কোয়ার ইস টু বি এর মান কি, তাহলে সিকে প্লাস কি তাহলে হবে সি তার কি স্কোয়ার। এখান থেকে কমন যাবে তো সিকে স্কোয়ার, এখানে সিকে, তো সিকে যদি কমন নিই এখান থেকে, সিকে ধরো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে তাহলে কে। এখান থেকে সিকে নিচে একটা কে এক্সট্রা আছে, তাহলে এ কে আর সিকে ইন্টু ওয়ান। বুঝতে পেরেছো, সিকে ইন্টু ওয়ান আছে কিন্তু, তাহলে কে কে প্লাস ওয়ান তার কি হবে তাহলে হোল স্কোয়ার ইস টু সি কমন নাও, তাহলে কত হবে তাহলে বলো কে প্লাস ওয়ান তার কি হবে স্কোয়ার। সি কমন নিয়েছি তখন কে, সি ইন্টু ওয়ান আছে মানে কে প্লাস ওয়ান, বার করে দাও। তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে তাহলে কত হবে কে প্লাস ওয়ান তার কি হবে হোল স্কোয়ার ইস টু, তাহলে সি স্কোয়ার ইস টু কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, ইস টু আছে আমরা বাইরে লিখতে পারি সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান তার কি হোল স্কোয়ার, বাই কি হবে তাহলে বলো সি স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান তার কি হবে হোল স্কোয়ার। কে প্লাস ওয়ান তাহলে স্কোয়ার, কে প্লাস ওয়ান তাহলে স্কোয়ার কেটে যাচ্ছে, সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে বলো তো কে স্কোয়ার ইস টু কি, তাহলে নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান, তাহলে কে স্কোয়ার ইস টু ওয়ান। ঠিক আছে, বুঝতে পেরেছো, নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান। একই রকম ডান পক্ষ দেখে নাও, ডান পক্ষ, তো ডান পক্ষ কি হয় বলো তো, ডান পক্ষ হবে এ ইস টু সি। তাহলে এর মান কি এখানে, তাহলে এর মান কি, তাহলে এখানে সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার ইস টু কি হবে তাহলে সি, তাহলে সি সি কেটে যাচ্ছে, দেখো সি কে স্কোয়ার তোমার বাইরে লিখতে পারে সি, তাহলে সি সি কেটে যাচ্ছে, তো নিচে কিছু ওয়ান আছে, তাহলে কে স্কোয়ার ইস টু কি হবে তাহলে ওয়ান। তাহলে বাম পক্ষ সমান কি তাহলে বলো তো ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তাহলে লিখতে পারি এখানে বাম পক্ষ সমান সমান
ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমাধান কি তাহলে ডান পক্ষ প্রমাণিত। তাই বুঝতে পেরেছো? রেসপন্স করো একটু। পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো তাহলে 2013 সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2013 সালের কোশ্চেন একটা করছি, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও সবাই। 2013 সালের কোশ্চেন। তাহলে 2013 সালের কোশ্চেন, কোশ্চেনটি হচ্ছে কি এ ইস টু বি সমাধান হচ্ছে সি ইস টু ডি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমাধান হবে এ বি প্লাস সি ডি, তার কি হবে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস সি ডি, তার কি হোল স্কোয়ার। তাহলে সলিউশন, তাহলে কি ধরবো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কে ধরবো তাহলে নাকি, তাহলে ধরি এ বাই বি সমান কি তাহলে বলো তো সি বাই ডি সমান কি ধরবো তাহলে কে, পাশে কে লিখবো কে নট ইকুয়াল টু কি জিরো, কে একটি বাস্তব সংখ্যা বা কে নট ইকুয়াল টু জিরো। তাহলে এ বাই বি সমান যদি কে হয় তাহলে এ সমান কত হবে তাহলে বি কে, তাহলে এ সমান কত হবে তাহলে বি কে। একই রকম হবে সি বাই ডি সমান কি হলে সি সমান কত হয় বলো তো ডি কে, এ সমান বি কে আর সি সমান কি ধরতে হলো তাহলে ডি কে। এবার এখানে দেখো মানগুলোকে বসাতে পারছি বাস পাচ্ছি না, তাহলে বাম পক্ষ একদিকে তাহলে, তাহলে বাম পক্ষ সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান কত তাহলে এর মান কত তাহলে বি কে, তাহলে স্কোয়ার করতে তাহলে কত হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান কি তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে কি আছে বলতো বি স্কোয়ার, বি এর মান আছে কি এখানে নেই, তাহলে বি স্কোয়ার প্লাস কি তাহলে ডি স্কোয়ার। ঠিক আছে, এখানে কমন কি যাবে কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে কত পড়ে থাকবে তাহলে বি স্কোয়ার প্লাস কি হবে তাহলে ডি স্কোয়ার। এখানে কি আছে বলতো বি স্কোয়ার প্লাস কি আছে ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি আছে গুণ অবস্থায় স্কোয়ার হয়ে যাবে, তাহলে তাহলে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। বাম পক্ষ হয়ে গেল। একই রকম ডান পক্ষ, ডান পক্ষ কি আছে বলতো এ বি প্লাস সিডি তার কি হোল স্কোয়ার। তাহলে এ বির মান কত তাহলে এর মান কত তাহলে এর মান বি কে, তাহলে বি কে বি আছে কি এখানে মান নেই তাহলে কি ইন্টু বি। একই রকম দেখো সি, সি এর মান কি আছে ডি কে, তাহলে ডি কে ইন্টু কি হবে তাহলে বলো ডি, তার কি হবে হোল স্কোয়ার। তাহলে কত হবে বলো তো বি ইন্টু বি মানে বি স্কোয়ার ইন্টু কে প্লাস ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার ইন্টু কে, তার কি হোল স্কোয়ার। তাহলে দেখো তো কে কে যেহেতু কে কমন যাবে না, কে যদি কমন যায় তাহলে পড়তে হবে কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার কি হোল স্কোয়ার। তো বাইরে করে দাও, বার করলে কত হবে কে ইন্টু উপরে কি স্কোয়ার আছে তাহলে কে স্কোয়ার ইন্টু কে হবে তাহলে বি স্কোয়ার প্লাস কি হবে তাহলে ডি স্কোয়ার তার কি হবে হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান সমান কি তাহলে ডান পক্ষ প্রমাণিত। তাহলে এখানে বাম পক্ষ সমান সমান কি হবে তাহলে বলো সমান সমান হচ্ছে ডান পক্ষ কি তাহলে প্রমাণিত। বুঝতে পেরেছো? মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই অবক্কর, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো। ঠিক আছে, ফেসবুক পেজেও আছে, অবশ্যই ভিজিট করতে পারো। ঠিক আছে, আর মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাকে একদম পরীক্ষার আগে অবশ্যই করে যেতে হবে, একবার না হলে তোমাকে দেখে যেতে হবে একবার, কেননা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট করছে বারবার করে বর্ষণ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো প্রতিটা কোশ্চেন তোমাকে সলভ করে দিতে হবে যদি তোমরা একদম ভালো স্কোর করতে চাও ম্যাথমেটিক্সে। বুঝা যাচ্ছে বলো, তো বুঝতে পারছো তো নাকি বলো, রেসপন্স করো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। পরে সালের কোশ্চেন নিয়ে আসবো একদম গুরুত্বপূর্ণ, অনুপাত সমানুপাত একদম পুরো সালের কোশ্চেন একদম এ টু জেড কমপ্লিট করে দেবো। তোমরা বাড়িতে শুধু প্র্যাকটিস করবে বেশি বেশি করে। পরবর্তী নেক্সট
দ্বিতীয় টপিক কী হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাবে, আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।